গাইস দই চিকেন বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি সব কিছু কুচি করে সম্বাস দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু এখানে আছে মশলাটা। আর এটা হচ্ছে দই, আর এখানে পেঁয়াজ সব কিছু আছে। এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেব। তারপরে এই যে দেখো ম্যারিনেট করার পরে সবাই আলু ভালোবাসে না, আমার আলু ছাড়া চিকেন কমপ্লিট হয় না, তাই আলুটাকে ভেজে নিয়েছি আগেই। আর এই চিকেনের সম্বাস দেওয়ার জন্য তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে সম্বাস দিয়ে তারপরে চিকেনটা অ্যাড করে দিয়েছি। আর ওপরে অল্প দই দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে যখন কষা কষা হয়ে তেলটা ছাড়তে লাগবে তখন এটার মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। আর সাথে ছিল ফ্রাইড রাইস বানানোরও পদ্ধতি। আমি একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। এই যে দেখো জল দেওয়ার পরে এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে অল্প টাইম রেখে দেব। তারপর এটার মধ্যে অল্প এলাচ গুঁড়ো করে দিয়ে দেব স্মেলটা ভালো আসার জন্য। আর ফ্রাইড রাইস বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে গাজর, কিশমিশ, কাজু, তেজপাতা, এলাচি, দারচিনি আর এটা দই স্যালাড বানিয়েছিলাম। খেতে খুব ভালো ছিল। এই দেখো দই চিকেনটা দেখে মুখে একদম জিভে জল চলে এসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর আরেকটা কথা শেয়ার করছি, আজকাল আমি ভিডিও তোমাদের সাথে কম শেয়ার করি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো না, আমার মনটা খুব ভেঙে যায়। তাই ভেবেছি আর ভিডিওই বানানো বন্ধ করে দেব। তোমরা তো অল্প লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। সেলিব্রিটিদের খুব ভালো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমাদের কেন করো না? করলে আমাদেরও তো একটু উৎসাহ বাড়বে। একটু প্লিজ করে দেবে, ঠিক আছে? সবাই খেয়ে খুব ভালো বলে